ওবায়দুল কাদেরের স্বাক্ষর নকল করে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আন্দালিবের জালিয়াতি ফাঁস। বদলি ঠেকাতে সাবেক সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেন জমা। কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন প্রকল্পে নামমাত্র কাজ করে দিয়েছেন সরকারের রাজস্ব ফাঁকি। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বাশারের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগের তথ্য নিশ্চিত হয়েছে। তদন্তে পাওয়া গেছে তিনি নিজের বদলি ঠেকাতে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির স্বাক্ষর জাল করে 2024 সালের 4 এপ্রিল একটি ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন। ওই ডিও লেটারের মাধ্যমে তার বদলির আদেশ স্থগিত করা হয়। পরে এটি ভুয়া হিসেবে প্রকাশ পায়। সূত্র জানায়, নোয়াখালী গণপূর্তের দায়িত্বরত অবস্থায় তিনি ঠিকাদারদের সঙ্গে আতাত করে 2021-22 অর্থ বছরে ডিপিপি ও আরডিপিপি কার্যাদেশে অতিরিক্ত 3,90,65,000 টাকার অনিয়ম করেন। চুক্তিপত্রে ইন্স্যুরেন্স না করার ফলে সরকারের রাজস্ব বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। অধিদপ্তরের একাধিক প্রকল্পেও নামমাত্র কাজ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন আন্দালিব। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, স্বাস্থ্য খাত, সার্কিট হাউস ও হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনার মেরামত ও সংস্কারের জন্য বরাদ্দকৃত টাকার ব্যবহার অনিয়মের অভিযোগ ওঠে। 2024 সালের 23 এপ্রিল জাল ডিও লেটার ফাঁসের পর প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে লালমনিরহাট ও পরে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্তে বদলি করা হয়। তবে স্থানান্তরের পরও অভিযোগের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানান, বদলির সময়ে যথাযথ তদারকি না থাকায় প্রকল্পগুলোর কাজ হারান এবং নামমাত্র সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদাররা অভিযোগে দেখানো টাকা ভাগাভাগি করে নিয়েছে। সাদ মোহাম্মদ আন্দালিবের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে, তিনি ফোন ধরেননি। নোয়াখালী গণপূর্ত প্রকল্প ও প্রশাসন ঘিরে এই অভিযোগ দেশের সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছে। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।